হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম কুনাফা। এটি একটি আরাবিয়ান ডিশ। এই কুনাফাটা খেতে অসম্ভব মজাদার। এটা কেক যেভাবে আমরা চুলায় বা ওভেনে বেক করে এই কুনাফাটা বেক করে নিতে হয়। আপনার বাসায় তৈরি করে আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এটাকে আমি জাল করে হাফ লিটার করব। এর মধ্যে আমি দিয়ে দিব, যেহেতু ক্রিমি কুনাফা এজন্য তো অবশ্যই ক্রিম লাগবে। আমি ক্রিম দিব না, আমি ক্রিমের বদলে আমার বাসায় তৈরি করে রাখা দুধের সরের ক্রিম দিব। তারপরে দিয়ে দিব কনডেন্স মিল্ক, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের সর, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই দুটো দিয়ে আমি কিছুটা মিক্স করে নিব। সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি প্রায় অর্ধেক কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এরপর আমি 3টে উপকরণই একসাথে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি চুলায় এটা আস্তে আস্তে মৃদু আঁচে জাল করে নিব ঘন হওয়া পর্যন্ত। আপনার এখানে যদি বেশি মিষ্টি খান চিনিও দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিয়েছি এজন্য চিনি ব্যবহার করিনি, কারণ কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে চিনি থাকে। এরপরে এই দেখেন আমার ক্রিমটা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অন্য একটা পাত্রে আমি রেডি করে নিচ্ছি। আমি সেমাই নিয়েছি 1 প্যাকেট, লাচ্ছা সেমাই, যে কোনো ব্র্যান্ডেরই আপনারা নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যে যতটুকু কালার পছন্দ করেন সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি কালার, জর্দার রং। ভালো করে লাচ্ছা সেমাইয়ের সাথে জর্দার রং আর বাটার মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মথে মথে। আমার জর্দার রংটাতে কালার আসতেছিল না, এজন্য আমি আবার একটু সামান্য পরিমাণের জর্দার রং নিয়েছি, সাথে একটু পানি দিয়ে দিয়েছি। এখন কালারটা চলে এসেছে। আপনারা এভাবেই জর্দার রঙের সাথে একটু পানি দিয়ে কালার করে তারপরে সেমাইয়ের মধ্যে মিশাবেন। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। কালারটা আপনারা না দিলেও পারেন, আমার কাছে ভালো লাগে। কালারটা দিলে দেখতেও সুন্দর লাগে। এই তো যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি কিছুটা পরিমাণ বাটার আর জর্দার রং মিশিয়ে পাত্রটা রেডি করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা সেমাই পাত্রে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে চারোটা পাশ পুরোটা বাটি আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে রাউন্ড রাউন্ড করে দিয়ে দিয়েছি। এখন মাঝখানে আমি ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা আমি ছড়াবো না, মাঝ বরাবর রাখবো যাতে বেক করার পর ক্রিমটা বের হয়ে না যায়। আর সেমাইটা দেখেন আমি পাশে উঁচু করে চেপে চেপে একটা বর্ডার দিয়েছি, মাঝখানে ক্রিম দিয়েছি, উপরে আবার সেমাই দিয়েছি। এভাবে দিলে আপনাদের ভিতর থেকে আর ক্রিমটা বের হবে না। এখন আমি বেক করতে দিচ্ছি চুলায় প্রায় 40 মিনিট। এখন আমি তৈরি করব চিনি শিরা। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, সামান্য পরিমাণে লবণ। এখন চিনি শিরাটা যখন ফুটে উঠবে নামানোর আগে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমি বেক করে রাখা কুনাফাটা ঢেলে ফেলেছি। আপনারা অবশ্যই কুনাফাটা যখন ঠান্ডা হবে তখন প্লেটে ঢালবেন, তা না হলে ভিতর থেকে ক্রিম বের হয়ে চলে আসবে যদি কুনাফাটা গরম থাকে। এই তো রেডি হয়ে গেছে আমার ক্রিম কুনাফা। আপনারা এভাবে কুনাফাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়েছিল। দেখেন কি সুন্দর একটা লুক এসেছে। ডেকোরেশনের জন্য আমি বাদাম কুচি করে এটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো এটা খেতেও অসম্ভব মজাদার হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।